আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে আপনারা অনেকেই ব্যাংক অ্যাড করতে পারতেছেন না, এবং আমরা যে ব্যাংকগুলো চালু করছি ওগুলো আপনাদের অ্যাড করতে সমস্যা হচ্ছে, বা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে আসলে টাকাটা জমা হয়েছে কি না এবং কী কী রিকোয়েস্ট পাঠাইছে সব কিছু দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের ইউজার অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন। তার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের ভিডিও অটোপে লিখে সার্চ করলেই আপনাদের কাছে আমাদের সাইটটি চলে আসবে। ঠিক আছে, তারপর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর প্রথমে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে যে সেটিংস আছে, এই যে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট নামে অপশান দেখবেন একটা, এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখবেন যে ব্যাঙ্কগুলো অ্যাড করা হয়েছে, এই যে অগ্রণী ব্যাংক, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি কীভাবে। এই যে আমি যে কোনো একটা দেখাই দিচ্ছি, যেমন অগ্রণী ব্যাংকটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, আপনারা এভাবে অ্যাড করে নেবেন। তো প্রথমেই কী করবেন, আপনারা এই যে স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম দেবেন। ধরেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বিডি অটো পে। ঠিক আছে, বিডি অটো পে। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ধরেন আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম। তো এখানে ব্রাঞ্চ নেম ধরেন আমি রাজশাহী দিয়ে দিলাম, রাজশাহী ব্রাঞ্চ। আর এখানে একটা ব্যাংক রাউটিং নাম্বার পাওয়া যায়, ওই রাউটিং নাম্বারটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে 2580 দিয়ে দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সেভ দিয়ে দিলাম। তারপর কী করবেন, আপনারা হচ্ছে এখানে যাবেন। তারপর আমি ধরেন একটা ইনভয়েস ক্রিয়েট করছি, এখানে আমি ইনভয়েসে ক্লিক করলাম। তারপর এখানে এখানে 3 ডট মেনুতে গিয়ে আবার অ্যাড ইনভয়েসে ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যাড ইনভয়েসে ক্লিক করে দেওয়ার ধরেন আমি 200 টাকার একটা ইনভয়েস ক্লিক করবো। তারপর এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, পেমেন্ট স্ট্যাটাস আনপেইড থাকবে। কাস্টমার নেম দিলাম ধরেন বিডি অটো পে। ঠিক আছে, কাস্টমার নাম্বার দিলাম, আমার নাম্বারটাই ধরেন দিয়ে দিলাম এখানে। তারপর কাস্টমার মেইল দিলাম, এখানে দিলাম ধরেন হচ্ছে বিডি অটো পে @gmail.com, এটা মেইল দিলাম ধরেন। ঠিক আছে, তারপর কী করলাম, কাস্টমার অ্যাড্রেস আমি দিলাম রাজশাহী দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশান আপনাদের মন মতো একটা দিয়ে দিবেন। তো আমি দিলাম পে ইয়োর পেমেন্ট। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ইয়োর ইনভয়েস অ্যাডেড সাকসেসফুলি। ঠিক আছে, তারপর কী করবেন, এই যে এখানে সাইডে গিয়ে যে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করে এই যে ভিউ ইনভয়েসে ক্লিক করে দেবেন। ধরেন আমি ভিউ ইনভয়েসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইনভয়েসটা কপি করলাম। তারপর আমি আমার আর একটা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে আমি ওই লিঙ্কটা পেস্ট করলাম। মূলত আমার এখন কোনো অ্যাপস অ্যাড করা নাই, এই জন্য আর কি আপনাদের ইনভয়েস ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারা ব্যাঙ্ক অ্যাড করলে আপনার নিজস্ব সাইট বা অ্যাপসেই শো করবে, এটা কোনো প্রবলেম হবে না আশা করছি। কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তো এখানে লিঙ্কটা পেস্ট করার পর এখানে গোতে ক্লিক করে দিলাম। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ইনভয়েসটা কিন্তু দেখাচ্ছে। তারপর কী করবেন, এই যে পে নাওতে ক্লিক করে দিলাম। পে নাওতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন যে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে দেবো। ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন অগ্রণী ব্যাংক কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অগ্রণী ব্যাংকে যখন আমি ক্লিক করবো এখানে কিন্তু দেখাবে যে এই যে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে। এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, তারপর আপনার অ্যাকাউন্ট নাম, ব্রাঞ্চ নেম, রাউটিং নেম সব কিছু দেখাবে। ঠিক আছে, সব কিছু দেখাবে। তারপর কী লেখা আছে দেখুন, এই যে এইটুকু পড়ে নেবেন। একটু উপরের উল্লেখিত তথ্য অনুযায়ী আপনার ব্যাঙ্ক ট্রান্সফার সম্পন্ন করুন। তারপর আপলোড বক্সে ব্যাঙ্ক স্ক্রিপ্ট অথবা ব্যাঙ্ক ট্রান্সফার স্ক্রিনশট আপলোড করুন এবং নিচে ভেরিফাই অপশানে ক্লিক করুন। ঠিক আছে, তো কী করবেন আপনারা, এই যে এখানে চুজে ক্লিক করে দেবেন। চুজে ক্লিক করে দিলে আপনারা অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দেবেন। আপনার যে কোনো একটা ধরেন
আমি একটা স্ক্রিনশট আপলোড দিয়ে দিলাম, ধরেন এটা একটা স্ক্রিনশট হিসেবে আপলোড দিয়ে দিলাম। তারপর এখানে লেখা উঠবে যে হ্যাঁ মিডিয়া আপলোডেড সাকসেসফুল। তারপর কী করবেন, এই যে নিচে দেখবেন যে ভেরিফাই একটা বাটন আছে, এই ভেরিফাই ক্লিক করে দেবেন। তারপর কী দেখাবে দেখুন, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেসিং। ঠিক আছে, এই যে দেখবেন যে এখানে পেন্ডিং দেখাবে। ঠিক আছে, এখন আপনি কীভাবে দেখবেন যে আপনার কাস্টমার যে পেমেন্টটা পাঠাইছে, রিসিপ্টটা পাঠাইছে, আপনি কোথা থেকে দেখবেন? তো কী করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এই যে ট্রানজাকশান নামে একটা অপশান আছে, ট্রানজাকশানে ক্লিক করবেন। তারপর এই যে ব্যাঙ্ক ট্রানজাকশানে ক্লিক করবেন। তারপর কী করবেন, এই যে সাইডে যাবেন একটু, তারপরে যে চোখের মতো একটা আইকন দেখতে পাবেন ট্রানজ্যাকশন আইডিতে, এখানে ক্লিক করে দেবেন। চোখের মতো আইকনে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার এটা ডেস্কটপ মোড করে নেবেন একটু। ঠিক আছে, ডেস্কটপ মোড করে নিলে এই যে এখান থেকে চোখের মতো আইকনে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার ইয়েটা দেখাবে, রিসিপ্টটা দেখাবে। ঠিক আছে, এখানে আমি আর কি 4 কোণা দিয়েছি, ফোনে স্ক্রিনশট দিলে এটা ঠিকভাবে দেখা যাবে আর কি। তো এরকমভাবে আপনারা দেখতে পারবেন। তারপর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে যদি টাকা পাঠায় থাকে তাহলে আপনি এখান থেকে এই যে কনফার্ম করে দিবেন, কমপ্লিট করে দিবেন, নয়তো পেন্ডিং, নয়তো ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, আমি ধরেন আমি পেয়ে গেছি, তো আমি কমপ্লিট করে দিলাম। এখানে আপনার ইয়েটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আমি যদি এখানে এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা সাকসেস, এই যে পেইড দেখাবে, পেমেন্ট স্ট্যাটাস। ঠিক আছে, তো আপনারা এইভাবে একটি ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। এমনিতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্টে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের ভিডিও অটোপে টিম সবসময় আপনাদের জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো আমাদের এই যে লাইভ সাপোর্ট বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা যে কোনো সময় যে কোনো প্রবলেমের সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাবেন যাতে আমাদের সকল আপডেটকে পাবেন। ঠিক আছে, এখানে ভিডিও অটোপে লিখে সার্চ দিলেই চলে আসবে আমাদের সাইট, আমাদের চ্যানেল। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।